বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনীর মুহুরী নদীর পানি। এতে জেলার ৩টি উপজেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। অব্যাহত পানি বৃদ্ধি ও বাঁধ ভাঙনের কারণে প্লাবিত হচ্ছে বিস্তীর্ণ এলাকা। ফুলগাজী ও পরশুরামের অন্তত ৩০টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। দুর্গতদের জন্য খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে চট্টগ্রাম, খুলনা ও নোয়াখালী শহর। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ফেনীতে বৃষ্টি, পাহাড়ি ঢল আর বাঁধ ভাঙা পানি প্রবেশ করছে লোকালয়ে। জলমগ্ন হয়ে পড়ছে বাড়িঘর, রাস্তাঘাট। বাধ্য হয়েই ঘর ছাড়ছেন অনেকে। তবে পড়ে আছে যত্নে পালা কবুতরগুলো। বৃষ্টির পানিতে ভিজে কাবুতারা। ফুলগাজী উপজেলার বসন্তপুরের খোদেজা বেগমের ঘরেও বানের পানি। অন্যান্য আসবাবপত্র শোয়ার খাটে তুলেও কাটছে না শঙ্কা। রাত থেকে মনে করেন যে কোনো পানির টেনশনে ঘুমাইতে পারি নাই। হাটের উপরে যা যা জিনিস আছিল ওগুলো খাড়ের উপরে রাখছিলাম। এখন খাড়ের উপর আমরা নিরাপদ না। মঙ্গলবার ভারী বৃষ্টিপাত ও ভারতের উজানের পানিতে মুহুরী ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 15টি স্থান ভেঙে যায়। এতে ফুলগাজী ও পরশুরামের নিচু এলাকা ও গ্রাম প্লাবিত হচ্ছে। অবস্থা খুবই ভয়ানক হয়ে গেছে। দ্বিতীয়ত বাড়ি ঘরে মাল সামানার জিনিসপত্র, পুকুরের মাছ গাছ লই সবই শেষ। মানুষ ধারণা করতেছে আবার কোনো 24-এর মধ্যে আবার বন্যা হয় কিনা। ফুলগাজীর 99টি ও পরশুরামের 32টি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র। অনেকে ছুটছেন আশ্রয় কেন্দ্রে। মানে উঠানে পানি হচ্ছে, রাতে ঘরের ভিতরে পানি দিচ্ছে। এরপরে দুটা বাচ্চা আছে, ওই দুটা বাচ্চা নিয়ে এখন কষ্টে আছি। 24 সালের যে কষ্টটা, সেই কষ্টটা আবার আমরা করতেছি। এদিকে বৃষ্টিতে চট্টগ্রামের চকবাজার, বহদ্দারহাট, কাতালগঞ্জ, হালিশহর, আগ্রাবাদ, সিডিএ সহ নগরীর নিচু এলাকায় সৃষ্টি হয়েছে জলজট। জনজীবন বিপর্যস্ত খুলনায়। টানা বৃষ্টিতে প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলি সবখানেই জমে আছে পানি। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।